ভাই, কোরবানির ঈদে মানুষ মাংস খেয়ে হাড়গোড় রাস্তায় ফেলে। এতে খুবই দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ দূষিত হয়, পরিবেশ নষ্ট হয়। এই বিষয়ে এলাকার একজন বিশিষ্ট চিন্তাবাদী হিসেবে আপনার মতামত কি? হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে জানাচ্ছি সাংবাদিক ভাইদের ধন্যবাদ। এতদিনে যে একটা কাজের মানুষের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার বুদ্ধি হয়েছে, এই জন্য সাংবাদিক ভাইদের ধন্যবাদ। হুম, আসলে কি জানেন, আমার মাথায় যে পরিমাণ বুদ্ধি, এবং এই বুদ্ধি যদি আমি নাসার বিজ্ঞানীদের দিতাম না, তারা এতদিনে মঙ্গল গ্রহে গরু চড়ানো শুরু করতো। এখন আসি সাংবাদিক ভাইয়ের প্রশ্নে, মানুষ যে রাস্তায় হাড়গোড় কেন ফেলে? আরে ভাই, এটার পিছনে যে কত বড় বিজ্ঞান আর ঐতিহাসিক কারণ লুকিয়ে আছে, সেটা বোঝার ক্ষমতা আপনাদের মগজে নেই। এখানে কারো মগজে নেই, শুধু আমার মগজে ছাড়া। সেটা বোঝার মতো মগজ কি আপনাদের এই আমজনতার আছে? না না, নেই, কারো নেই, এখানে কারো নেই। না মানে, রাস্তায় ময়লা ফেলার পেছনে বিজ্ঞান একটু বুঝিয়ে বলবেন কি? শুনুন তাহলে, প্রথম লজিক হইল ক্যালসিয়াম প্রদর্শন নীতি। আমার এলাকার মানুষ যে লাখ টাকা দিয়ে গরু কিনছে, সেটার প্রমাণ কি? মাংস তো খেয়ে পেটে ঢুকিয়ে ফেলেছে, ওটা তো আর কেউ দেখতে পারছে না, তাই না? এখন যে লাখ টাকা দামের গরুর হাড় গুড়, এগুলো যদি সবাই ড্রেনে ডাস্টবিনে লুকিয়ে রাখে, তাহলে সমাজ জানবে আমরা কেমনে কিরকম কুরবানি দিছি। আর যদি সবাই রাস্তায় হাড় গুড় এগুলো ফেলে রাখে, রাস্তায় হাড় গুড় দেখে মানুষ বুঝবে, উফ, অমুক ভাইয়ের গরু সাইজ কতই না হেব্বি ছিল, এই হাড়গুলো দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে না, এটা একটা স্ট্যাটাস। আর দ্বিতীয় কারণটা তো আরো ইন্টারন্যাশনাল। আরে ভাই, আমরা বাঙালিরা হইলাম পরোপকারী জাতি। এই যে রাস্তায় যে আমরা হাড় গুড় ফেলি, এগুলো মূল কারণ হচ্ছে কি জানেন? মূল কারণ হচ্ছে কুকুর বিড়াল। আরে ভাই, ওরা খাচ্ছে তো, কুকুর বিড়াল তো খাচ্ছে, তাই না? তো এটা একটা উপকার হলো না? মূল কথা হচ্ছে, রাস্তায় আমরা হাড় গুড় ফেলি কেন? কুকুর বিড়ালের ডিনার পার্টি দেওয়ার জন্য। আরে আমরা ওদের ডিনারের আয়োজন করে দিই। এটা কি ভুল? এটা কি পাপ? বলুন আপনারা। মাথায় তো কিছু ঢুকছে না স্যার। এটা কি বক্তৃতা দিচ্ছে? ঢুকবে না, কারণ আপনাদের মগজে এটা নেই। এসব কিছু নেই আপনাদের মগজে। রাস্তা যদি আমরা হাড় গুড় না ফেলি, বেচারা কুকুরগুলো কি ডাইনিং টেবিলে এসে খাবে? আমরা পশু প্রেমিক ভাই, পশু প্রেমিক। কিন্তু স্যার, দুর্গন্ধ তো ছড়াচ্ছে, মানুষ তো টিকতে পারতেছে না, তাই না? তাই তো, কি গন্ধই না চোটে। আর দূর মিয়া, আপনারা সাংবাদিকরা না তিলকে তাল করে চালান মিয়া। আর গন্ধ কই? হ্যাঁ, এই গন্ধ কই? হ্যাঁ, এটা তো কোনো গন্ধ না। তাহলে এটা কি মনে হয় আপনার? এটা হলো রিয়েল এরোমা অফার, ঈদের আসল সুগন্ধ। বছরে মাত্র একবার এই সুগন্ধ পাওয়া যায় মিয়া। আর যারা বলতেছেন গন্ধ লাগতেছে, তাদের বলি, নাক বন্ধ করে হাঁটুন মিয়া। নিজেদের পাড়ির ময়লা আবর্জনা ফেলার জায়গা নেই, দোষ দেন ঈদের রাস্তায় হাড় ফেলার। আমি নিজে তো আমার বাড়ির সামনে হাড় গুড়গুড়ো সাজিয়ে রাখি, আর এমন ভাবে সাজিয়ে রাখি যেন দূর থেকে মনে হয় ডাইনোসরের হাড়। টাকা নেই কিনার, রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বাড়ির সামনে সাজিয়ে রাখি। যদি এসব রাস্তায় না ফেলতো, আমি পেতাম? বলুন, আমি কুড়িয়ে এনে আমার বাড়ির সামনে সাজিয়ে রাখতে পারতাম? যাইয়েন আমার বাড়ির সামনে, যাইয়েন। দূর থেকে মনে হবে যেন ডাইনোসরের মিউজিশিয়ান। আরে ভাই, মানুষ সেলফি তুলতে আসে রে ভাই। হ্যাঁ, মানুষ সেলফি তুলতে আসে এখানে। ভাই, আপনার বাড়ির সামনে তো সিটি কর্পোরেশনের গাড়ি এসে হাড়গুলো সরাচ্ছে, আর ওনারা তো জরিমানা করবে বলছেন। আহ, কি কি বলেন? সিটি কর্পোরেশনের গাড়ি? না মানে, আমি তো বলছিলাম যে যারা রাস্তায় ফেলে তারা খুব খারাপ মানুষ। হ্যাঁ, যারা রাস্তায় হাড়গোড় ফেলে তারা সবাই খারাপ মানুষ। তো কেউ রাস্তায় হাড়গোড় ফেলবেন না। আরে ভাই, আমি তো একটু পরে এগুলো পরিষ্কার করতে যাচ্ছিলাম। সাংবাদিক ভাই, আজকের মতো ইন্টারভিউ এটুকুই থাক, কি বলেন? না মানে, আপনাদের ভাবি এসএমএস দিছে আর কি। বাসায় গিয়ে এগুলা পরিষ্কার করতে হবে, তারপর হচ্ছে মানে, বুঝতে তো পারছেন। টুন টুন টুন, হ্যালো হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ বলো। কি? কি বলো? তুমি পড়ে গেছো? কি বলছো? না মানে, তুমি পড়ো নাই, বৃষ্টি পড়তেছে তাই জাঙ্গে ভিজে গেছে আমার। ও দাঁড়াও, আমি এখনই আসতেছি। আমি আসতেছি, হ্যাঁ, আমি আসতেছি।